কালকে আমরা লগে হঠাৎ কেটা হয়েছে, অবশ্যই আমি আপনাদেরকেও ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। হ্যালো গাইস, এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি শিপলু, আর আপনারা দেখরা শিপলু ব্লগ। তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রথযাত্রা। তো আমরা গেলাম আজকে গেছিলাম কিন্তু আমরা রঙ্গিল কুল। তো প্রথম আমরা জুড়ি থেকে এখন সেঞ্জি লইয়া কিন্তু রওনা দিলাম কুলাউড়ার উদ্দেশ্যে। তো আপনারা ফুল ভিডিওটি দেখেন। কুলাউড়াত লামিয়া কথা হচ্ছে আপনাদের সাথে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এলাম কুলাউড়াতে। কুলাউড়াতে আমি উঠে গেলাম রঙ্গিল কুলোর একটা গাড়ি। আর রঙ্গিল কুলোর গাড়িতে উঠিয়া কিন্তু আমরা লগর আরো দুইজনে ফাইল দিছিলাম। তো সোজাসুজি আইয়া নামলাম রঙ্গিল কুল মন্দিরের সামনে। তো আজকের রথ কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হয়েছে। তো আমি রথর কিছু ইতিহাস বলিয়া যাই যতক্ষণ আমি জানি। সত্যযুগের সূচনা ও রাজা ইন্দ্রদ্যুম্ন। পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যযুগে মালব দেশের পরম বিষ্ণুভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন ভগবান বিষ্ণুর নীলমাধব রূপের সন্ধান পান, কিন্তু পরে সেই মূর্তিটি অদৃশ্য হয়ে যায়। তখন ভগবান রাজাকে স্বপ্নে আদেশ দেন যে সমুদ্রের জলে ভেসে আসা একটি বিশেষ নিম কাঠ দারুব্রহ্ম দিয়ে যেন তার মূর্তি তৈরি করা হয়। মূর্তির হাত পা না থাকার রহস্য। ভগবানের আদেশ পেয়ে রাজা কাঠ উদ্ধার করেন। তখন দেবতাদের শিল্পী বিশ্বকর্মা এক বৃদ্ধ ছুতরের ছদ্মবেশে এসে মূর্তি তৈরির দায়িত্ব নেন। তবে তিনি একটি শর্ত দেন, 21 দিন আমি বন্ধ ঘরে মূর্তি তৈরি করব। এর মধ্যে কেউ দরজার বাইরে থেকে ভেতরে উকি দিতে পারবে না। কিন্তু 14-15 দিন পর ঘরের ভেতর থেকে কোনো শব্দ না পেয়ে রানী গুন্ডিচা অধৈর্য হয়ে পড়েন। রানীর অনুরোধে রাজা দরজা খুলে ফেলেন। শর্ত ভঙ্গ হওয়ায় বিশ্বকর্মা কাজ অসমাপ্ত রেখেই অন্তর্ধান হন। ফলে মূর্তিগুলির হাত ও পায়ের পাতা তৈরি হয়নি। রাজা অনুতপ্ত হলে ভগবান স্বপ্নে বলেন তিনি এই অসম্পূর্ণ রূপেই ভক্তদের ভক্তি গ্রহণ করতে চান। পুরী মন্দিরের ঐতিহাসিক নির্মাণ 12 শতক। ঐতিহাসিক তথ্য অনুযায়ী ওড়িশার পুরীর বর্তমান জগন্নাথ মন্দিরটি দ্বাদশ শতাব্দীতে 1161 খ্রিস্টাব্দে পূর্বগঙ্গ রাজবংশের রাজা অনন্তবর্মন চোরগঙ্গ দেব নির্মাণ কাজ শুরু করেন। পরবর্তীতে তার পৌত্র রাজা অনঙ্গভীম দেব এই মন্দিরের কাজ সম্পূর্ণ করেন এবং শ্রীজগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবীর মূর্তি প্রতিষ্ঠা করেন। নবকলেবর ও রুক্ষ পদার্থ এক অলৌকিক রহস্য। জগন্নাথ দেবের মূর্তি পাথর বা ধাতুর নয়, বরং নিম কাঠ দিয়ে তৈরি। তাই নিয়ম অনুযায়ী প্রতি 8, 12 বা 19 বছর পর পর যখন আষাঢ় মাসে 2টি অমাবস্যা পড়ে, তখন পুরনো মূর্তি বদলে নতুন মূর্তি গড়া হয়। একে বলা হয় নবকলেবর। এই সময় পুরোপুরি শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। প্রধান পূজারী চোখ ও হাত কাপড় দিয়ে বেঁধে পুরনো মূর্তির ভেতর থেকে একটি অত্যন্ত রহস্যময় রুক্ষ পদার্থ বের করে নতুন মূর্তির ভেতর স্থাপন করেন। আজ পর্যন্ত কেউ জানেন না এই রুক্ষ পদার্থটি আসলে কি। বিশেষ বৈশিষ্ট্য, সাধারণত সনাতন ধর্মে দেবতারা তাদের স্ত্রীদের সাথে পূজিত হন, কিন্তু পুরীর মন্দিরে জগন্নাথদেব শ্রীকৃষ্ণ তার ভাই বলরাম এবং বোন সুভদ্রার সাথে পূজিত হন, যা ভাই বোনের পবিত্র ও চিরন্তন ভালোবাসার প্রতীক।